নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি ছোট্ট একটা রেসিপির সাথে। আজকে তোমাদেরকে দেখাবো ঢেলা মাছের কাঁঠালে বীজ দিয়ে ঝোল, নিরামিষভাবে, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। তো কিভাবে আমি রেসিপিটা বানাবো সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব। এখানে দেখো ঢেলা মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল, দেখতেই পাচ্ছ। আর এই মাছগুলো একটু বড় হলে না আর একটু ভালো হয়, স্বাদটা বেশ ভালো হয়। তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবারে কড়াইয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে। যে যে তেল খাও সেই তেলই ইউজ করবে, মানে সাদা তেল, রিফাইন্ড অয়েল, সর্ষের তেল। তো আমি সর্ষের তেলেই রান্নাটা করছি, আর মাছ রান্নাটা সর্ষের তেলে করলে বেশি কিন্তু স্বাদ হয়। এবারে মাছগুলোকে দেখো খুব কড়া করে ভেজে নিতে হবে। এই মাছ যেহেতু কাটা, মানে মাছে প্রচণ্ড ছোট 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 কাটা থাকে, তো বাচ্চাদের তো এই মাছ খাওয়া মানে অনেকটাই সমস্যা হয়ে যায়। একটুখানি কড়া করে ভাজলে কিন্তু কাঁটাটা অনেকটা কম লাগে। তো যে কোনো কাটা মাছ একটু কড়া ভেজে রান্না করলে কিন্তু মানে কাটা অনেক কম লাগে। তো দেখো মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম। এবারে খুব লাল লাল করে কিন্তু এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব হাই ফ্লেমে ভাজবো না। আর মাছ ভাজতে তো সবাই জানো, আমি কিভাবে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মাছগুলোকে আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। এদিকে দেখো একটা মশলা করে নেব। কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতো, মানে আন্দাজ মতো, যতটা আমাদের মানে যে যে পরিমাণ ঝাল খায় সেই হিসেবেই দেবে। আর হচ্ছে একটা টমেটো, আর সামান্য একটু আদা নিয়েছি 1 ইঞ্চি মতো, আর হচ্ছে 1 চামচ গোটা জিরে। এই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো এই যে মাছগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। যত মুচমুচে ভাজা হবে কাটা কিন্তু তত কম লাগে। আর এইসব মাছে কাটা বেশি, তো একটু কম ভাজা হলে কিন্তু মুখে কাটা খুব পড়ে। মাছ ভাজার তেলেই বাকি রান্নাটা ছাড়বো, এই অল্প তেলেই করব। আর এদিকে এই যে কেটে নিয়েছি আমি সবজি। এটা হচ্ছে পটল, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর কাঁঠালের বীজ দিয়ে করব রান্নাটা। আর আলু নিয়ে নিয়েছি 2 পিস আলু, 2 পিস বলছি, 2টো আলু এরকম 4 ফালা করে কেটে নিয়েছি। তো সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, যেভাবে রান্না করি সেইভাবেই কিন্তু আমি শেয়ার করলাম। তেল গরম হয়ে গেছে, কালো জিরেও ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এই সমস্ত এইগুলো সবজিগুলো দিয়ে দেবো। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বেগুন দিতে পারো। বেগুনটা দিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় এইসব মাছে। আমার আপাতত নেই তাই দিতে পারলাম না বেগুনটা। বেগুন না দিলেও অসুবিধা নেই। তো আমি আলু, পটল আর কাঁঠালের বীজ দিয়ে রান্নাটা করব। এবারে দেখো সমস্ত সবজিগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, একটু ভালো করেই ভেজে নিতে হবে। আর কাঁঠালের বীজগুলোও ভেজে নিতে হবে, না হলে শক্ত শক্ত থাকবে, সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো নুন হলুদ দিয়ে খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। দেখো আলু পটলটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। তোমরা চাইলে এই রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বেশ শুকনো শুকনো করেও করতে পারো। সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে তোমরা ভিজিট করতে পারো। তো সেইভাবেও কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে একদম মাখা মাখা করে রান্না করলে। তবে এরকমভাবে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে, বেশ স্বাদটাও অন্যরকম হয়, ভালো লাগে। তো এবার দেখো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে। আর তেলটা যেহেতু আমি কম দিয়েছি, তো একটু জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর কষাতে কষাতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বীজ, আলু আর পটল তো নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মিক্সির বাটিটা ধোয়া জলও একটুখানি দিয়ে নিলাম, আবারও অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেলও ছাড়ছে, দেখো দেখতেই পাচ্ছ। খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, একদমই কাঁচা গন্ধ আর নেই। আর এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, যতটুকু প্রয়োজন।
তো পাতলা ঝোল করব না, একটু মাখা মাখা করব, আবার একদমও শুকনো করব না। আর বেগুন দিয়ে পাতলা ঝোল করলে কিন্তু সেটাও ভালো লাগে খেতে। তো দেখো এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এবারে আলু আর কাঁঠালের বীজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফোটানোর প্রয়োজন হয় না। এই মাছ কিন্তু খুবই নরম টাইপের মাছ, মানে চট করেই মাছের ভেতরে ঝোল সব কিছুই সুন্দরভাবে কিন্তু ঢুকে যায়। মাছের ঝোল খুব ভালোভাবে দেখো ফুটে গেছে এবারে, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু। এর মধ্যে এবারে এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর রঙটা দেখো কত সুন্দর এসেছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, টমেটোটা যেহেতু পেস্ট করে দিয়েছিলাম, কত সুন্দর রঙটা এসছে। আর একটুখানি ফুটিয়ে তারপরে নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। মাছের ঝোল রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে, আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাছও দেখো মাছের মধ্যেও পুরো ঝোল ভালোভাবে ঢুকে গেছে। এবারে এর মধ্যে এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আর একটু মাখা মাখাই করলাম, বেশি পাতলা ঝোল ভালো লাগে না এই মাছের, একটু মাখা মাখা করেছি। ঢেলা মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে, আলু পটল আর কাঁঠালের বীজ দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া। আর এই মাছ এরকমভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা এইভাবে রান্না করে দেখো। এই দেখো কাঁঠালের বীজগুলো আর হচ্ছে বেগুনটা দিলে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তোমরা চেষ্টা করবে বেগুনটা দেওয়ার। দেখো কাঁঠালের বীজগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তাহলে আজকে এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে।